যুদ্ধের আজ এখনো পুরোপুরি কাটেনি। বারুদের গন্ধ যেন ভেসে বেড়াচ্ছে পশ্চিম এশিয়ার আকাশে। ঠিক এমন এক সময় হঠাৎ করেই সুর বদলালেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৩ সপ্তাহ ধরে চলা তীব্র সামরিক অভিযানের পর ইরান থেকে সেনা গুটিয়ে আনার ইঙ্গিত দিলেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ট্রাম্পের এই সিদ্ধান্তেই তৈরি হয়েছে নানান প্রশ্ন। এই সিদ্ধান্ত কি শুধুই কৌশলগত সাফল্যের ফল, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও কোনো গভীর হিসেব? প্রশ্নটা এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এই সিদ্ধান্ত হঠাৎ করেই আসেনি, বরং এর পেছনে রয়েছে গত কয়েক সপ্তাহের তীব্র সংঘর্ষ, উত্তেজনা আর শক্তি প্রদর্শনের এক দীর্ঘ পর্ব। ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হতেই পশ্চিম এশিয়া যেন বারুদের স্তূপে পরিণত হয়। শুরু থেকে এই অভিযানের লক্ষ্য ছিল বহুমুখী। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করা, প্রতিরক্ষা শিল্পের ভিত কাঁপিয়ে দেওয়া, নৌ এবং বিমান শক্তিকে নিষ্ক্রিয় করে ফেলা, তাদের পারমাণবিক কার্যকলাপের সম্ভাবনা রুদ্ধ করা এবং একই সঙ্গে আমেরিকার বন্ধুদের নিরাপত্তা নিশ্চিত করা। এই বন্ধুত্বের তালিকায় ছিল সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহী, যাদের ঘিরেই দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে এই কৌশলগত ভারসাম্য। কিন্তু যুদ্ধ কখনো একতরফা হয় না, পাল্টা আঘাত আসে এবং তা অনেক সময় আরও বেশি অপ্রত্যাশিত হয়। তেহরানও সেই পথেই হেঁটেছে। মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা, আকাশে যুদ্ধের মেঘ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি। এই প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শিরা, যার ওপর নির্ভর করে বিপুল পরিমাণ তেল এবং গ্যাস পরিবহন। ফলে এই অস্থিরতা মানেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারের চাপ, দামের ওঠানামা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। এই প্রেক্ষাপটেই ট্রাম্পের বক্তব্য নতুন মাত্রা পায়। তিনি দাবি করেছেন অভিযানের 5টি মূল লক্ষ্য প্রায় পূরণ হয়েছে, অর্থাৎ সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্র তার উদ্দেশ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে তিনি যে বার্তাটি দিয়েছেন সেটি আরও তাৎপর্যপূর্ণ। হরমুজ প্রণালী ব্যবহারকারী দেশগুলিকে তিনি কার্যত দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এই পথ রক্ষা করা একা তাঁদেরই কাজ। আমেরিকা সাহায্য করতে পারে, কিন্তু নেতৃত্ব দেবে না। এর মধ্যে লুকিয়ে আছে এক বড় কৌশল: সরাসরি সংঘর্ষ থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে এনে দায়িত্ব ভাগ করে দেওয়া। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি সংঘর্ষ বিরতি চাই না। যখন আপনি বিপরীত পক্ষকে কার্যত নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন সংঘর্ষ বিরতি করতে পারেন না। আমরা তা চাইছি না। Well, look, we can have dialogue, but I don't want to do a ceasefire. You know, you don't do a ceasefire when you're literally obliterating the other side. They don't have a Navy. They don't have an Air Force. They don't have any equipment. They don't have any spotters. They don't have anti-aircraft. They don't have radar. And their leaders have all been killed at every level. We're not looking to do that. তবে এখানেই শেষ নয়। প্রশ্নটা আরও গভীরে যায়। হঠাৎ এই পিছু হটার ভাবনা কেন? শুধুই কি লক্ষ্য পূরণ, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় হিসেব? দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি, বন্ধু দেশগুলির ওপরে বাড়তে থাকা চাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকট, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল। ইতিমধ্যেই ইরানের তেল পরিবহনের ওপর কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এমনকি ইসরায়েলকেও গ্যাস ভাণ্ডারে হামলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি স্পষ্ট করে দেয়, যুদ্ধের পাশাপাশি শান্তির পথ খোঁজার চেষ্টা চলছিল আড়ালেই। রক্ত পিসাচু, তাদের রক্ত যেন চুষে খাবে সেইভাবে এগিয়ে যাচ্ছে। বলছে ইরানের সমস্ত লোককে আমরা মেরে দেবো, ইরানকে আমরা কন্ট্রোল করি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেক দিন বলছে ওদের আমি এয়ারফোর্সকে শেষ করে দিয়েছি, ওদের এয়ার ডিফেন্স শেষ করে দিয়েছি, ওদের নেভিকে শেষ করে। আরে ইরানের নেভি এয়ারফোর্স কিছু নেই, যেটা আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছুই না, খেলনা। কিন্তু যেটা পারেননি হচ্ছে তাদের মনোবল, ইরানের মনোবল। তারা মাথা নিচু করেনি এবং তারা ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, যে মিসাইলের আর্সেনাল, সেটা আপনি নষ্ট করতে পারেননি। তাদের মাটির তলায় যে নেটওয়ার্ক অফ যে টানেল আছে, যেখানে এখনও প্রত্যেক দিন মিসাইল তৈরি করছে, যেটা আপনি পারছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র পারছে না, সেটা ইরান করছে। এবং আপনি যেটা বললেন কে বন্ধ করবে, দেখুন ফ্রান্স
যতগুলো ন্যাটো কান্ট্রি আছে, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, জার্মানি, এরা প্রত্যেকে, অস্ট্রেলিয়া, এরা প্রত্যেকে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র বলছে সাহায্যের জন্য, জাহাজ পাঠানোর জন্য, যুদ্ধ জাহাজ, তাদের বলছে যে আমাদের এই হরমুজ প্রণালী খোলার জন্য আমাদের সাহায্য করে। প্রথমে না করেছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম এমানুয়েল ম্যাক্রন, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, তারা কিন্তু ইতিমধ্যে বলছে যে আমরা একত্রিত করে হরমুজ প্রণালীর খোলার ব্যবস্থা করব। এই কেন বলল? এতদিন যখন 168টা বাচ্চা কন্যাকে বোম মেরে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ করে দিল, যারা স্কুলে পড়তে গেছিল ইরানে, সেদিন কিন্তু কোনো কন্ডোলেন্স মেসেজ এদের থেকে পাওয়া যায়নি। যখন সাধারণ ইরানের নাগরিক তাদের মেরে ছিন্ন ভিন্ন করে দিল এবং বাড়িগুলো শেষ করে দিল, কোনো কন্ডোলেন্স মেসেজ এই ন্যাটো অথবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পায়নি। যেদিন 1 ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হলো 28শে ফেব্রুয়ারি, যেদিন একজন 86 বছরের ফ্রেল, মানে খুব দুর্বল এক শিয়া লিডার, তাদের সুপ্রিমো আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারকে বোম মেরে শেষ করে দিল, 30টা বোম মেরেছিল ওই বাড়িতে। এই ফ্রান্স, ইউনাইটেড কিংডম, জার্মানি, তাদের থেকে কোনো কন্ডোলেন্স মেসেজ আসেনি। এইটা কন্ডোলেন্স মেসেজ আসেনি, এই যে ধিক্কার জানানো মার্কিন যুক্তরাষ্ট্র দূরের কথা, মানে সিম্পল কন্ডোলেন্স মেসেজ যে আমরা দুঃখিত, এটা মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ হওয়া উচিত, আসেনি। আজকে এসছে কেন? কারণ আজকে ব্যারেল প্রতি $108 হয়ে গেছে, $108, 30% ইনক্রিজ ইন ওভারঅল গ্যাস অ্যান্ড অয়েল প্রাইসেস। পৃথিবীতে তেল এবং গ্যাসের সংকট। ইউরোপ চলে গ্যাসের ওপর। ইউরোপে যদি এই ঠান্ডার সময় গ্যাস না থাকে, বাড়িতে জমে মৃত্যু হবে প্রত্যেকে। তাই যখন নিজের প্রত্যেকের চামড়ায় জ্বলন হয়, নিজে যখন ব্যথাটা পায়, তখন সেটা অনুভব করতে পারে। এবং এই জন্যে ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং অন্যান্য রাষ্ট্র বলেছে এবার আমরা জাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করব। এতদিন বাদে কেন? বাচ্চা মৃত্যুর জন্য নয়, নাগরিকদের মৃত্যুর জন্য নয়, কারণ তাদের দেশের নাগরিক এবং তাদের চামড়ায় কোথাও না কোথাও ফোসকা পড়ছে। ট্রাম্পের হুমকির ভাষা ছিল স্পষ্ট, কিন্তু শেষ পর্যন্ত মাথা নত করেনি ইরান। মার্কিন প্রেসিডেন্টের একের পর এক কড়া হুঁশিয়ারি দিলেও তেহরান পিছিয়ে আসেনি, পাল্টা জবাব দিয়েছে, চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রেখেছে। এই সংঘর্ষ যেন শুধুমাত্র অস্ত্রের নয়, আত্মসম্মান আর রাজনৈতিক সংকল্পেরও, যেখানে ভয় নয়, দৃঢ়তাই শেষ পর্যন্ত ইরানের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে, প্রতিটি পদক্ষেপের পেছনেই থাকে একাধিক স্তরের কৌশল। তাই এই সিদ্ধান্তকে নিছক অভিযান শেষের ঘোষণা বলে দেখলে ভুল হবে। এটি হয়তো এক নতুন খেলার শুরু, যেখানে সরাসরি সংঘর্ষের বদলে কূটনীতি এবং প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান যেমন চোখে দেখা যায়, তেমনি তার আড়ালে চলে আরেকটি অদৃশ্য লড়াইয়ের ক্ষমতা, প্রভাব এবং ভবিষ্যতের নিয়ন্ত্রণের লড়াই। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা সেই অদৃশ্য লড়াইয়েরই এক ইঙ্গিত। হয়তো সত্যি কি শেষ হতে চলেছে এই সংঘর্ষ, নাকি এটি কেবল এক বিরতি? তার উত্তর তো সময় দেবে। তবে এটুকুনি নিশ্চিত, পশ্চিম এশিয়ার আকাশে যে উত্তেজনার মেঘ জমেছে তা এখনো পুরোপুরি কাটেনি, বরং হয়তো আরো বড় কোনো ঝড়ের আগাম বার্তাও হতে পারে।